ন্যাওরা ভ্যালি ফরেস্টের অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করার পর এখন আমরা যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। কোলাখামে আমরা উঠেছিলাম রাইপল রেসিডেন্সিতে। রুমের ভাড়া পড়েছিল মাথাপিছু 1000 টাকা করে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং সকালের ব্রেকফাস্ট সমেত। গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট সহ সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবেন। আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিল, তাই রুমে লাগেজ রেখে চটপট ফ্রেশ হয়ে আমরা চলে এলাম নিচে লাঞ্চের জন্য। কিচেনটা বেশ সুন্দর, দুই ভাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করছে। এই দুই ভাই এই হোমস্টে পরিচালনা করে। आपका शुभ नाम क्या है भैया? विवेक, कोहिनूर और ये है विवेक। यही दोनों ही ये होमस्टे रन करता है। और होमस्टे का नाम थोड़ा एक बार बता दो अपने मुंह से। राइपल रेसिडेंसी, कोलाखाम राइपल रेसिडेंसी। यहाँ पर क्या रेट पंडा मिलता है? क्या मिलता है? रेट पंडा मिलता है। ओके, অসাম লাঞ্চ। এখনো যদিও খাওয়া শুরু করিনি, কিন্তু আইটেমগুলো দেখে জিভে জল আসছে। এরকম একটা আই লাভ পাঁপড় ভাজা, তার সঙ্গে বেগুনের তরকারি, তার সঙ্গে আলু সেদ্ধ, ওদিকে ডাল আর ডিমের ঝোল। অসাধারণ অসাধারণ। গরম ধোয়া ওটা ভাত আর অসাধারণ কম্বিনেশন। দুপুরে লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। মুখে মাস্ক পরা, কারণ স্কুটি চালিয়ে যাচ্ছি, একটু ঠান্ডা হাওয়া আর ওয়েদারটাও একটু কুল হয়ে গেছে। দুপুরে লাঞ্চটা কিন্তু অসাধারণ হয়েছিল, তারপরে এনার্জি পেয়ে গেছি আরও। ছাঙ্গে ফলস এই জায়গাটা থেকে 4.5 কিলোমিটার। এই তো সাইলেন্ট ভ্যালি, এতক্ষণ পরে? ও বাবা, অনেকটা দূরে তো। এইটা সাইলেন্ট ভ্যালি, একদম বড় হোমস্টে, অনেকটা বড়। আরে বাবা, আবার সেই রাস্তা চলে যাবে জঙ্গলে। নামবি নাকি? এই মুহূর্তে আমরা আছি ছাঙ্গে ব্রিজে। এই যে ওয়াটার স্ট্রিমটা দেখছো, এই স্ট্রিমটাই কিন্তু পরে নিচে গিয়ে ছাঙ্গে ওয়াটারফলস তৈরি হয়েছে। আর এই ফলসের যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা। হ্যাঁ বন্ধুরা, আমরা ছাঙ্গে ফলসের জন্য ট্রেকিং শুরু করে দিয়েছি। বেশ খানিকটা উপরে আমাদের স্কুটি পার্ক করা রয়েছে, এবার অনেকটা নিচে নামতে হবে। নেমে তো যাচ্ছি, তবে আমি জানি ওঠার সময় আমাদের দুজনেরই হালাত খারাপ হয়ে যাবে। বিশেষ করে একটু আগে আমরা দুপুরে লাঞ্চ সেরেছি, আমাদের ভরা পেটে নামছি, উঠতে খুব কষ্ট হবে। ওঠার পরে খালি পেট হয়ে যাবে। ওঠার পরে খালি পেট হয়ে যাবে, যে লেভেলে ওয়ার্কআউট হবে, এবং রাস্তা যথেষ্ট ঢালু। তো আমরাই মনে হয় শেষ নামছি, কারণ ম্যাক্সিমাম যত ট্যুরিস্টের সঙ্গে দেখা হচ্ছে সবাই উঠে আসছে। তো ঠিক আছে, তোমাদের রাস্তাটা দেখাই। টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে, এখানে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে। যিনি টিকিট কাটেন তিনি বোধহয় চলে গেছেন। যাই হোক, আমরা বিনা টিকিটে এগিয়ে গেলাম কিছুটা। আমরা অ্যাকচুয়ালি এমন সময় যাচ্ছি সমস্ত ট্যুরিস্ট দেখে ফিরে আসছে, আর আমরা সেই সময় যাচ্ছি। তো আমরা যে সময় ফিরে আসবো অনেকটাই অন্ধকার হয়ে যাবে। এই সিঁড়ি বেয়ে বেয়েই আমাদের নিচে নামতে হবে, মিনিট 15 মতো, এই জিগজ্যাগ ওয়েতে। যাওয়ার পথেই এরকম কিছু বিশ্রামের জায়গা পাবেন। এই এতক্ষণে ওয়াটারফলসের দেখা পেলাম। এই জায়গাগুলো দাঁড়ানো যায় না, ওরা বলছিল। দারুণ সুন্দর, এতটা যে জার্নি করে এলাম পুরো সার্থক।
এবং শীতকালে যে জলের এইরকম ধারা দেখতে পারবো সত্যি করে বলতে গেলে আশা করিনি। তো এখন শীতকালে যদি এরম জলের ধারা থাকে, আমি ভাবছি বর্ষাকালে এর রূপ কেরম থাকে। যদিও রাস্তাটা বর্ষাকালে একটু আসা টাফ। বেসিক্যালি আমরা যখন এসছি এই সময় কিন্তু ট্যুরিস্ট খুবই কম, দু একজন হাতে গোনা আমাদেরকে ছাড়া, এবং ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। So guys, finally we are at Changia Falls. So how is this? Tell me guys. আব আয়েগা মজা, কারণ এবার ওঠার পালা। তখন তো তিরিং বিরিং করতে করতে নেমে গেছি, খুব মজা আছে। এবার সিঁড়ি ভেঙে ওঠো রে, এগিয়ে চলো রে। ট্রেকিং করে আমাদের এনার্জি ফুড শনপাপড়ি, দিলখুশ রেখে বলো। সরি দিলখুশ, ট্রেকিং করে দিলখুশ খাবো, দিলখুশ। ছাঙ্গে ওয়াটারফলস থেকে হোমস্টেতে ফিরতে আমাদের রাত হয়ে গেল। রুটি, মাংস এন্ড আলু ভাজা। ছোট্ট পাহাড়ি গ্রাম কোলাখাম নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরেই অবস্থিত। গড় উচ্চতা 6500 ফুট। এটি লাভা থেকে প্রায় 8 কিলোমিটার এবং কালিম্পং থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত কোলাখাম থেকে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারিদিকে, জঙ্গলের মাঝখানে। আর বেশি জোরে কথা বলছি না এই কারণে, কারণ চারিদিকে জঙ্গলি যে পোকার ডাক অসাধারণ লাগছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছ পাখিদের আওয়াজ দূর থেকে ভেসে রয়েছে। অসাধারণ পরিবেশ। সকালবেলা দুজন হাঁটতে বেরিয়েছি এই জঙ্গলের মধ্যে দিয়ে। শিলিগুড়ি এনজেপি অথবা বাগডোগরা থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন। ভাড়া পড়বে 3 থেকে 3500 টাকার মতো। तो मेरे साथ है कोहिनूर भैया, जो इस होटल का अभी ओनर है। तो दोनों कजिन ब्रदर आप लोग चलाते हैं? जी जी, हम लोग 2 जन हैं यहाँ पे। 2 जन, ये रायपुर रेसिडेंसी कोलाखाम। यहाँ पे एक और सॉरी है, वो कलकत्ता का है, और वो सभी बुकिंग वगैरह सभी देखता है। ओके। और यहाँ से व्यू कैसे मिलेगा? कंचनजंगा किस तरफ दिखता है? कंचनजंगा ये साइड पर आता है। अभी तो फिलहाल क्लाउड है, इसलिए दिखाई नहीं दे रहा है, लेकिन यहाँ से कंचनजंगा बहुत अच्छे तरह से दिखता है। जी जी, बहुत अच्छा दिखता है यहाँ से। पूरा आधा पार्ट नहीं दिखता है, लेकिन यहाँ से पूरा बहुत सामने नजदीक दिखता है। এবার ফেরার পালা। যাবার পথেই কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম গরুবাথান পিকনিক স্পটে। পাহাড়ি নদী, ঘন জঙ্গল, জায়গাটা পিকনিকের জন্য একেবারেই আদর্শ। শিলিগুড়ি থেকে প্রায় 2 ঘন্টার পথ।